আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি শুটকি রান্নার রেসিপি শেয়ার করব। তো প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে কয়েকটা লইট্টা শুটকি দিয়ে দিচ্ছি। তো আজকে আলু দিয়ে লইট্টা শুটকির ঝোল করব, তাই শুটকিটা কম দিয়েছি। তো পেঁয়াজটা দেখুন বেরেস্তা টাইপের হয়ে গিয়েছে। এখন আমি এখানে আলুটা এইরকম মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আলুটাকেও কিছুক্ষণ একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। তো দেখুন আলুটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, 1 টেবিল চামচ দিয়েছি ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। এখন আমি ভালোভাবে নেড়ে মশলা সহ কষিয়ে নিয়েছি। এখন এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি আরো ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটা কিন্তু তেল উপরে উঠে এসেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে গরম পানি দিয়েছি। তো এখন একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখছি যে পানিটা অল্প একটু শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই যে দেখুন উপরে কিন্তু তেলটা উঠে এসেছে আর রান্নাটাও মোটামুটি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে আমি এটাকে না ডেকে এইভাবে ২-৩ মিনিট চুলার আঁচটা লো করে দিয়ে রাখবো। এই যে রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি।